একজন মানুষ যখন অসুস্থ হয় তাকে নিয়ে যখন হসপিটালে নেওয়া হয় তার সাথে অবশ্যই 2-3 জন লোক যায়। আর যে 2-3 জন লোক এই অসুস্থ মানুষটার সাথে যায় তারা কিন্তু গিয়ে বসে থাকে না, তারা কিছু না কিছু কাজে ব্যস্ত থাকে। হয়তো কেউ ওষুধ আনা নিয়ে, কেউ ডাক্তারের সাথে কথা নিয়ে, কেউ বা টেস্টের জন্য বা বিভিন্ন ধরনের কাজে কিন্তু তারা লিপ্ত থাকে, ব্যস্ত থাকে। আর ওই সময় আমরা কি করি, আমরা বাড়িতে যারা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা কাছের মানুষ যারা আসি তারা বারবার ফোন করি জানতে চাই কী হয়েছে, কী আসল বিষয়। কিন্তু তখন তাদের ফোনগুলো কিন্তু ধরা যায় না, বা ফোন ধরতে গিয়ে কিন্তু ঝামেলা হয়। আর কথা বলতে গিয়ে কিন্তু ডাক্তারের সাথে কথা বলা যায় না, বা যে কাজে যারা থাকে তারা কিন্তু সেই কাজটা ঠিকমতো করতে পারে না। কিন্তু আমরা তখনই কিন্তু ভুল করি। যারা তাদেরকে আমরা বারবার ফোন করি, মানে একজনে কিন্তু একবার মানে 10 থেকে 12 বার 15 বার 20 বার করেও কিন্তু আমরা ফোন করি। কিন্তু এই ফোনগুলো কিন্তু আসলে বিরক্তকর জিনিস। তখন এই ফোনটা কিন্তু বিরক্ত মনে হয়। কারণ যে রুগীর সাথে তারা কাজে ব্যস্ত থাকে, তখন তারা কিন্তু ফোনের কারণে কাজগুলো করতে পারে না। বা যে মানুষটা ডাক্তারের সাথে কথা বলে বারবার ফোন আসলে কিন্তু ডাক্তারও বিরক্ত হয়, কিন্তু সেই মানুষটাও বিরক্ত হয়। তো তাই আপনারা যারা রুগীর সাথে যাবে তাদেরকে বারবার বিরক্ত করে ফোন দিয়ে বিরক্ত না করে, যারা রুগীর সাথে আসে তারা যদি কোনো প্রবলেমে পড়ে বা কোনো সমস্যায় পড়ে, যদি টাকা পয়সার প্রয়োজন হয়, কোনো ব্লাডের প্রয়োজন হয়, বা যে কোনো ঝামেলার প্রয়োজন হয়, তখন কিন্তু তারাই আপনাদেরকে ফোন দিবে, ফোন দিয়ে জানাবে। বা যদি রুগীর দুর্ঘটনা ঘটে থাকে তারাই কিন্তু আপনাদেরকে ফোন দিবে। আপনারা বাড়ি থেকে বারবার এত ফোন দিয়ে বা এত বিরক্ত করার কিন্তু ঠিক না। তো যারা রুগীর সাথে যায় বা যারা রুগীর সাথে আসে তাদের মধ্যে একজন হয়তো বা যদি সমস্যায় পড়ে তারাই কিন্তু আত্মীয় স্বজনকে ফোন দিবে, বা ফোন দিয়ে বলবে যে এই সমস্যা, তারা যারা বাড়িতে আছে তাদের সাথে আলোচনা করে তা ঠিক করবেন বা তারা যাবেন। কিন্তু তারা বারবার এই যারা রুগীর সাথে আসে তাদেরকে বারবার ফোন দিয়ে বিরক্ত করা, এটা কিন্তু একটা ভুল কাজ। তো সবাই এটা মেনে চলবেন, তাহলে নিজেরা সুস্থ থাকবেন, অন্যদেরকে সুস্থ রাখার চেষ্টা করেন। ধন্যবাদ।